রহিম, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই শীতের মধ্যে সুস্থ সবল এবং বাসায় আছো এবং সবাই ভালো আছো। আমি আবার হাজির হয়েছি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেরই প্রথম অধ্যায়েরই। আজকে আমরা জানবো হলো গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা, থার্মাল ক্যাপাসিটি। এই থার্মাল ক্যাপাসিটির বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। অর্থাৎ তোমরা কি কি শিখবা এখান থেকে, সিপি ও সিভি কি এটা সম্পর্কে জানবা। পাশাপাশি সিপি এবং সিভি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা আজকে জানব। এছাড়াও সিপি সিভি এর চেয়ে বড়, কেন বড় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে প্রথমে আমরা এখন দেখে নেব যে সিপি এবং সিভিটা তাহলে কি। মূলত আমরা নবম দশম শ্রেণীতে ষষ্ঠ অধ্যায়ে কিন্তু আমরা সি সম্পর্কে জেনেছি, বস্তুর ওপর তাপের প্রভাব। একটু মনে করে দেখো, ওখানে সি সম্পর্কে ধারণা ছিল। সি মূলত ক্যাপাসিটি, বোঝা যাচ্ছে ধারণ ক্ষমতা। অর্থাৎ এক মোল পরিমাণ যদি গ্যাস হয়, সিটা কি বোঝাচ্ছে তাহলে, সি এর সংজ্ঞা যদি আমরা পড়ি যে এক মোল পরিমাণ গ্যাস হতে হবে। কয় মোল? এক মোল। এক মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে, কি বৃদ্ধি করতে? তাপমাত্রা। অর্থাৎ সে আমরা ডিকিউ পরিমাণ তাপমাত্রা কি করব, আমরা বৃদ্ধি করব। বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাপকে আমরা কী দিয়ে পড়েছি? আমরা কিউ দিয়ে পড়েছি, তাই না? গত ক্লাস থেকে আমরা আলোচনা করতেছি। তাহলে তাকে আমরা কি বলবো? সি বা থার্মাল ক্যাপাসিটি। এটা কিন্তু আরেকটা নাম আছে, মোলার তাপ ধারণ ক্ষমতা। আবার সবাই শুনে নাও, সিটা কি? সিটা হলো এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ কি প্রয়োজন হবে, তাপের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? থার্মাল ক্যাপাসিটি বা গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে সংজ্ঞা অনুসারে যদি আমরা বলি, তাহলে সংজ্ঞা অনুসারে তাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি? কিউ। যেহেতু ডিটি পরিমাণ তাপ আমরা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এখানে ডিকিউ দিব আমরা। আর সি আমরা যেহেতু মোলার তাপ ধারণ ক্ষমতা কী দিয়ে বসবো? আমরা এন দিয়ে, এন সি ডি টি। তার মানে আমরা বলতে পারি সেক্ষেত্রে যে ডিকিউ সমান কত? সি ডি টি। এই সিটাই হলো তোমার তাপ ধারণ ক্ষমতা। সি আবার দুই প্রকার। সি কয় প্রকার? সি দুই প্রকার। সি দুই প্রকার। তাহলে সি যদি দুই প্রকার হয়, একটাকে বলি আমরা স্থির চাপে, সিপি, আরেকটা বলবো আমরা হলো সিভি, স্থির আয়তনে। তাহলে সিপিটা বলতে বোঝানো হচ্ছে স্থির চাপে কি? সি, স্থির চাপে সি। আর এটা স্থির আয়তনে সি। দুটাই কিন্তু আমরা কি বলতে পারি, এখানে দুটাই কিন্তু মোলার তাপ ধারণ ক্ষমতা। একটা থাকবে হলো স্থির চাপে যখন মোলার তাপ ধারণ ক্ষমতা একটা হবে, আরেকটা হবে হলো স্থির আয়তন, মানে আয়তনটা যখন স্থির থাকবে তখন মোলার তাপ ধারণ ক্ষমতা কেমন হবে। এর এককটা সবাই একটু মনে রাখো এখানে, অবশ্যই সি এর এককটা। যেহেতু এখান থেকে আমরা সি যদি বের করতে চাই, তাহলে সি সমান এখান থেকে আমরা কি লিখতে পারি? সি সমান লিখতে পারি হলো ডিকিউ বাই কত? এন, তারপরে ডিটি। তাহলে দেখো এখানে এই যে ডিকিউ মানে তাপের একক কি? জুল, তাপের একক জুল। আর নিচে তাহলে কি দাঁড়াচ্ছে? নিচে এনটা হলো মোল, MOLE মোল। আর ডিটি হলো তাপমাত্রা একক কি? কেলভিন। তার মানে আমরা বলতে পারি জুল পার মোল পার কেলভিন। এটা কিসের একক? এটা কিন্তু সি এর একক। অর্থাৎ মোলার তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল পার মোল পার কেলভিন। তাহলে বলো তো এই দুটোর একক কি হবে? অবশ্যই এই দুটোর এককও কিন্তু একই হবে, কারণ এখানে জাস্ট চাপটাকে স্থির করা হয়েছে। চাপ কিন্তু চাপের ভ্যালুয়েশন কিন্তু এর মধ্যে নাই, তার মানে একক একই হবে। সিভি এর ভ্যালুয়েশন কিন্তু এর মধ্যে নাই, ভি আছে নাই। তার মানে আমরা বলতে পারি তাহলে সিপি এবং সিভি এই দুটারও একক কিন্তু জুল
পার মোল পার কেলভিন। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হলো সি, সিপি এবং সিভি, এই তিনটারই একক হলো জুল পার মোল এবং পার কেলভিন। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা স্থির চাপে, এটা হলো স্থির আয়তন। ক্লিয়ার? কার সেটা? মোলার তাপ ধারণ ক্ষমতার। আচ্ছা, আশা করি সবাই খাতা তুলছো, লিখে নিচ্ছ সবাই, মিশিয়ে দিলাম। এখন দেখো, যদি সিপি যদি বলতে চাই যে সিপিটা তাহলে কি, সংজ্ঞায় যদি বলি সংজ্ঞা হিসাবে, তাহলে সংজ্ঞা ঠিকই থাকবে, শুধু সামনে কি হবে? স্থির চাপে। আমার সাথে বলো সবাই, স্থির চাপে। স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের, ওই একই আসবে, সংজ্ঞা কিন্তু পুরোটাই একই থাকবে। স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কিসের প্রয়োজন হবে? তাপের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? সিপি বলবো। ক্লিয়ার? তার মানে আমরা সি এর সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে সিপি যদি আমরা বের করতে, তাহলে যেখানে ডি কিউ ছিল সেই জায়গাতে আমরা একটু পি দিব বোঝার স্বার্থে, আর এখানে এন ঠিকই থাকবে, সি জায়গা, সি এর জায়গা এখানে কী হবে? পি হবে, আর এখানে কী হবে? ডিটি হবে। তার মানে আমরা বলতে পারি ডি কিউ পি সমান এন সিপি ডিটি। এই যে সিপি, এটা হলো সিপি এর জন্য। অনুরূপভাবে যদি আমরা সিভি এর কথা চিন্তা করি, তাহলে সিভি কী হবে বলো তো তোমরা? সবই ঠিক থাকবে, শুধুমাত্র যে স্থির চাপ এই জায়গাতে কি হবে? বলো বলো বলো, স্থির, স্থির কি? আয়তন। তাহলে ওই একই কথা থাকবে যে স্থির আয়তনে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? সিভি বলবো। তাহলে এটা হলো সিপি, এটা হলো সিভি। তাহলে এটাকে যদি আমরা সিভি আকারে দেখাতে চাইলে কি লিখবো বলো তো? পি এর জায়গায় শুধু কি হবে? ভি হবে। তার মানে ডি কিউ ভি সমান কি? এন সিভি ডি টি। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতেছ। তাহলে সুন্দর করে লিখে নাও, এটা হলো পি এর জন্য আর এটা হলো ভি এর জন্য। আচ্ছা, এখন সবাই দেখো এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কি না, লিখে নাও সবাই। তাহলে সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি ডি কিউ সমান কি জানি? ডি কিউ সমান ডি ইউ, আমরা গত ক্লাসে পড়েছি। ডি ইউ সমান কি? পি ডিভি। আশা করি মনে আছে তোমাদের। তাহলে যদি আমাদের স্থির চাপে চিন্তা করি, আমরা এটাকে স্থির চাপ আর স্থির আয়তন যদি চিন্তা করি আমরা, তাহলে ডি কিউপি সমান আমরা কি লিখবো তাহলে? এন সিপি ডিটি। আর এটার পরিবর্তে আমরা যেটা চিন্তা করি তাহলে কি লিখবো আমরা? এন সিভি ডিটি যোগ এই পিডিভিটা তখন কি হয়ে যায়? পিডিভি সমান হলো এন আর ডিটি। এন আর ডিটি আমরা কিন্তু পড়েছি পিভি সমান এন আর টি, মনে আছে? পিভি সমান কি পড়েছি আমরা? এন আর ডি। তাহলে এখানে কি হবে? এন আর ডিটি। তাহলে এখান থেকে দেখো সবাই, উভয় পাশ থেকে যদি এন ডিটি সব যদি কেটে যায় তাহলে আমরা পাচ্ছি সিপি সমান সিভি প্লাস কত? আর। তার মানে অতএব সিপি মাইনাস সিভি সমান কত? আর। এটা হলো কি? সিপি দেখো অবশ্যই বড় হলো, সিভি এর চেয়ে বড় হলো, ধনাত্মক রাশি। আর তোমরা জানো এখানে আরটা কি? আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান কত? সার্বজনীন 8.314 জুল পার মোল পার কত? কেলভিন। আশা করি বুঝতেছ সবাই। এটা একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক আবার আমরা গতদিন কিন্তু রুদ্রতাপ প্রক্রিয়ায় গামা সম্পর্কে পড়েছি, যে রুদ্রতাপ প্রক্রিয়ায় গামা একটা অতিরিক্ত এসেছিল। তাহলে গামাটা কি? গামা কিন্তু সিপি সিভি এর সাথে সম্পর্ক আছে, অর্থাৎ সিপি ভাগ সিভি সমান কিন্তু গামা। তার মানে সিপি এবং সিভি এর অনুপাতকে আমরা কি বলবো? গামা বলবো। অর্থাৎ আমরা এই গামার কিন্তু একটা ব্যাপার আছে, গামার কিন্তু বিভিন্ন মান আছে। যেমন 1 পরমাণুর যদি হয়, 1 পরমাণুর ক্ষেত্রে আর মান 1.67 1 পরমাণুর জন্য। যদি গামা 2 পরমাণু যদি হয় তাহলে 1.4। গামা যদি 3 পরমাণু বা বহু পরমাণুর জন্য যদি হয় বা বহু পরমাণুর জন্য হয় 1.33। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ জানলাম, সিপি বাই কত? সিভি সমান গামা। এই দুটা বক্স অবশ্যই ভালো করে মনে রাখবা। আরেকটা কথা তোমরা বলি, কেন
দেখেই বোঝা যাচ্ছে এখানে যে সিপি সমান গামা সিভি। দেখছো, গামার একটা মান তার সাথে সিভি গুণ করলে সিপি এর সমান হবে। তার মানে কি সিপি অবশ্যই বড়, এখানে সিপি ইজ গ্রেটার দেন কত, অবশ্যই সিভি। অর্থাৎ স্থির চাপে যদি আমরা কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে চাই তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, আবার সিভির ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে চাই তাহলে তার চেয়ে কম পরিমাণ তাপের প্রয়োজন হবে। তার মানে কি তাপ সিপি এর ক্ষেত্রে বেশি প্রয়োজন হচ্ছে, অর্থাৎ সিপি অবশ্যই বড় হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম সিপি ইজ গ্রেটার দেন কি সিভি। তাহলে আজকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছি সি সম্পর্কে, সিভি সিপি সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নিলাম। আগামী দিনে তোমরা ছোট্ট একটা এইচডাব্লিউ দিয়ে রাখলাম, এইচডাব্লিউ ছোট্ট একটা এইচডাব্লিউ সিপি ও সিভি এর মধ্যে কি পার্থক্য, এটা আগামী দিন ছোট্ট একটা এইচডাব্লিউ দিয়ে রাখলাম। এটা করবা, পড়াশোনা বাসায় করো, ঠান্ডায় খালি ঘুমায়ের না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।